হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পায়েস রান্না করব, সেটাই। চলো, ছোট্ট একটা ভিডিও হবে, স্কিপ না করে দেখতে থাকো। শীতকাল মানেই প্রতি বাড়িতে পায়েস হচ্ছে, সেটা খেজুর গুড়ের। আমার বাড়িতে আজকে চিনি দিয়েই পায়েস রান্না করব, কারণ আমাদের এখানে খেজুর গুড় পাওয়া যাচ্ছে না। সেই জন্য আজকে চিনি দিয়েই বানাবো। তার জন্য গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে দেখো, কিশমিশটাও ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি ভিজিয়েই পায়েসে দেই, সেই জন্য ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো, চিনি নিয়ে নিয়েছি। চিনিটা পরিমাণ মতো নিয়ে নেব। আমুলের মিঠাই মেট নিয়েছি, তেজপাতা, কাজু বাদাম আর মিশরি আর গুঁড়ো দুধ নিয়েছি। পায়েসের মধ্যে যতই গরুর দুধ দাও না কেন, একটু গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু ভালো। তো সেই জন্য ভালো লাগে, টেস্টি লাগে, সেই জন্য ব্যবহার করব। গুঁড়ো দুধ নিয়েছি। আর এখানে দেখো 3 লিটার দুধ নিয়েছি। প্রচুর বেশি পরিমাণে পায়েসটা রান্না হবে, বেশ অনেক জনের জন্য রান্না হবে, সেই জন্য 3 লিটার দুধ নিয়েছি। প্রত্যেকটা প্যাকেট 1 লিটারের করে রয়েছে, 3টে প্যাকেট নিয়েছি। এইবার আমি প্যাকেটগুলো কেটে দুধটা বসিয়ে দেব গরম হতে। দুধটা গরম হলে তারপর একে একে সমস্ত কিছু দিতে হবে। আর চাল তো ভেজানোই রয়েছে, বেশি টাইম লাগবে না। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে যদি ভিজিয়ে রাখা হয়, পায়েস বানাতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু। দুধটা কিছুক্ষণ ফুটে ওঠার পর এইবার দিয়ে দেব কয়েকটা তেজপাতা। তেজপাতাটা অনেকে পায়েসে দেয় না, আমি কিন্তু পায়েসের মধ্যে তেজপাতা দিই, দারুণ একটা সেন্ট ওঠে। সাথে এলাচও দেব। এলাচ অনেকে নামানোর সময় গুঁড়ো করে দেয়, আমি এখন গোটা এলাচ একটু থেতো করে দিচ্ছি। যেহেতু অনেকটা পরিমাণে পায়েস রান্না হচ্ছে, তাই এলাচগুলোও থাকলে মুখের মধ্যে পড়লে খুব একটা যে খারাপ লাগবে তা না। এইবার দিয়ে দেব চাল। চালটা তো ভিজিয়েই রেখেছিলাম, তো চালটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, সেই জন্য চালটা দিয়ে দিচ্ছি। আমরা যখন পায়েস রান্না করি, তখন যদি পুরোপুরি ঘন দুধে পায়েস রান্না করা হয়, সেই পায়েস কিন্তু অনেক টেস্টি হয়। তো সবাই পায়েস বানাতে জানে, আমি বানাচ্ছি আজকে, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আজকে অনেক জনের পায়েস রান্না হচ্ছে, তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে না। আমার পুরো ডেকচিটা ভরে যাচ্ছিল বলে আমি আবার আরেকটা ডেকচিতে কমিয়ে নিয়েছিলাম। তো 2টো ডেকচি ভরে গিয়েছিল আর কি, অনেকটা পরিমাণ, তো সেই জন্য। তারপর এখন দেখো, দুধ একটু গরম দুধ তুলে একটু গুঁড়ো দুধটা গুলে নেব। আজ পায়েস রান্না করছি ঠিকই, কিন্তু আমার ইচ্ছে করছে যে সত্যি বাড়িতে যদি একটু খেজুর গুড় থাকতো, তাহলে কি ভালোই না হতো বলো। খেজুর গুড়ের তো এই শীতকালে পায়েস খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো কিছু করার নেই, আমাদের এখানে পাওয়া যায় না, আর অনলাইনে আমি ভরসা করতে পারি না। তো দেখো, দুধটা গুলে রেখে দিলাম। এইবার আমি দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। দুধের মধ্যে চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি একে একে সমস্ত কিছু দেব। তার জন্য দেখো, আমি হাত দিয়ে চেপে দেখে নিলাম চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চালটা তো ভেজানোই ছিল, চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কি করব বলো তো, ডেকচিটা ভরে যাচ্ছিল, সেই জন্য একটা অন্য ছোট পাত্রের মধ্যে কিছুটা কমিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো কিশমিশ। শুকনোও দেওয়া যায়, আমি আবার এইরকম ভাবেই দিই। আমি আমার মতো করে তৈরি করি, তোমরা তোমাদের মতো করে তৈরি করো, যে যার রান্নার পদ্ধতি যে যার মতো।
তো চলো এইবার দেখো কিশমিশটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটতে দেব, তারপর একে একে সমস্ত কিছু দিয়ে দেব। বলেছিলাম যে মিশ্রিটা দেব, মিশ্রিটা দেখো ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিতে হবে। এখানে অনেকটা পরিমাণ পায়েস আছে, তোমরা হয়তো ভিডিওতে মানে পরিমাণটা ঠিক বুঝতে পারছো না, কিন্তু অনেকটা পরিমাণে পায়েসটা রয়েছে, সেই জন্য বেশ দেখে চিনি দিতে হবে যাতে মিষ্টিটা ঠিকঠাক হয়। এইবার দিয়ে দিলাম ওই যে গুলে রেখেছিলাম দুধটা, ওটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর কাজু দেব, আর হচ্ছে কিশমিশ তো দিয়েই দিয়েছি। তো কাজুগুলো না একটু ভেঙে ভেঙে নিয়েছি, তাহলে কি হবে প্রতি চামচে যাতে মুখে পড়ে, ওই জন্য গোটা কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছি। দেখো কাজুগুলো দিয়ে দিলাম। এবার মিল্ক মেড দিয়ে দিচ্ছি, দিয়ে একটু স্বাদ মতো লবণ দিতে হবে, যেহেতু মিষ্টি জিনিস ওতে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু লবণ দিতে হবে। লবণটা দেওয়ার পর ফোটানো যাবে না, তাহলে দুধটা কেটে যাবে। একটু লবণ দিয়ে তারপর নামিয়ে নেব। আজকের এই পায়েসের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্রথমবার যদি আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।